গেলাম ওর বন্ধুর বাড়িতে, যা দেখি পুরা বাড়িটা ফাঁকা, বাড়িতে কেউ নেই। পুরা বাড়িটা ফাঁকা, বাড়িতে কেউ নেই, শুধু একমাত্র ওর বন্ধু বাড়িতে। তখন আমি বললাম কি ব্যাপার, আমাদের দাওয়াত করছে, কেউ নেই বাড়িতে, একা বাড়িতে আমরা কেন আসছি? ওকে আমি প্রশ্ন করি। তখন বলে দেখো তুমি, আমি আর আমার ফ্রেন্ড এখানে একা থাকে। আর একা বলতে কি ওর ফ্যামিলিও থাকে, ওর ফ্যামিলি সবাই বেড়াইতে গেছে। তো বললাম তাহলে বেড়াইতে গেছে, তাহলে আমাকে কেন আনলো একলা বাসায়? এই অনেক কথা বলার পরে পরে ওর সাথে কতক্ষণ সময় কাটাইলাম, কথা বললাম। পরে সময় প্রায় 4-5 ঘন্টা ছিলাম। তারপরে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর খুবই মানে ওই টাইমটা মানে ভালোই লাগছিল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেশের যেখান থেকে দেখতেছেন, দেশের বাহিরে বা বাংলাদেশে, সবাইকে আমার সালাম রইল। সবাই ভালো আছেন হয়তো, বা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আমি আপনাদের মাঝে একটা গল্প নিয়ে আসছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে বলবেন। আমি চাই না আপনাদের কাছে খারাপ লাগুক আমার কথা, আমার কোনো কিছু। যদি আমি কোনো কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কেউ আমাকে কোনো বাজে মন্তব্য করবেন না, বাজে কোনো কথা বলবেন না, কোনো কমেন্ট করবেন না বাজে। কারণ আমি চাই না আপনারা যদি আমাকে বাজে কমেন্ট করেন তাহলে আমার কাছে খারাপ লাগবে, খুব কষ্ট হবে। আমি আগে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, যদি আমি কোনো খারাপ কিছু বলে থাকি, আমার কথা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম বলে শুরু করি। আমার নাম হচ্ছে শিউলা, আর আমার বাড়ি হচ্ছে বরিশাল। আমি ক্লাস 7 থাকতেই একটা ছেলের সাথে রিলেশন করি। তো ছেলেটা আমাকে অফার করে। তারপরে অনেকদিন ছেলের সাথে মানে ই করার পর ছেলে আমার পিছনে ঘোরার পরে ছেলেটার সাথে সম্পর্ক হয়। পরে ছেলে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমাদের খুব একটা সুন্দর সম্পর্ক হয়, খুব মধুর একটা সম্পর্ক হয়। তারপরে সে মানে কি বলবো, আমরা কয়েকদিন ঘুরি ফিরি, আনন্দ করি। কারণ প্রথম প্রেমে পড়লে তখন যদি আমরা যখন ছোটবেলা যখন প্রেম করছি, প্রেমও মনে হয় না, আবেগের মধ্যে দিয়ে ঘুরছি। তখন যদি বুঝতাম ভালোবাসা কি, প্রেম কি, তাহলে কখনোই হয়তো কি যে জীবনটা এরকম হতো না। তো সেই ক্ষেত্রে যখন আমাদের প্রেম হয়, খুব ছোট ছিলাম, ক্লাস 7, কি বুঝি তখন। এখনকার ক্লাস 2 এর মেয়েরা প্রেম করে, তারা সবই বুঝে। আমরা তখন মনে হয় এই এসএসসি পরীক্ষা দিয়ে অতটা বুঝি না। তো যাই হোক, ওসব কথা বাদ দেই। তো একটা ছেলে আমাকে খুব পছন্দ করে, খুব অনেকটাই পছন্দ করে। তো কিছুদিন আমার পিছে ঘুরে, আমি তাকে পাত্তা দিই না, তার সাথে কোনো করি না, কথা বলি না। সে যেখানে থাকে সেখানে আমি থাকি না, তার থেকে দূরে 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 থাকি। সে আমাকে অনেক বলে যে তুমি এমন কেন, তোমার মতো দেখো তোমার সাথে বান্ধবীরা সবাই প্রেম করে, সবাই কত সুন্দর ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, তুমি কেন এমন করো? আমি বললাম দেখেন আমার ভালো লাগে না, এই কারণে আমি করি না। তো 1 দিন 2 দিন 3 দিনের কথাবার্তা করা যাইতে আসা যাওয়া করতে করতে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, ভাব হয়ে যায় আমাদের মধ্যে। তারপর আমরা রিলেশনে জড়াই। ও আমাকে খুব ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। তারপরে হচ্ছে কয়েকদিন যাওয়ার পরে এমন ভালো সম্পর্ক হয়, স্কুল ফাঁকি দিয়ে আমরা ঘুরতে যাই। দুজন স্কুল ফাঁকি দিয়েও ঘুরতে যাই। পরে ও আমাকে একদিন বললো চলো এক জায়গায় যাব। আমি বললাম কোথায় যাবো তুমি? বলে আমার এক বন্ধুর বাড়িতে যাব, আমাদের ইনভাইট করছে, আমাদের দাওয়াত করছে যাওয়ার জন্য। আমি বললাম আমাদের দাওয়াত করছে? হ্যাঁ। আমাকে চিনে কিভাবে? পরে বললো তোমাকে চিনে। আমি কই আমাকে চিনে কিভাবে, বলবা তো? আমি তোমার দেখাইছি। তখন আমি বললাম ও তাই? হ্যাঁ। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তো স্কুলেও দিন আর যাইনি। বলতে স্কুলে গেছি, গিয়ে চলে আসছি। চলে আসার পরে বাড়িতে আসার পরে ওর সাথে কথা বললাম।
বললা পরে আর রেডিমেডি হয়ে বের হইলাম, বের হইয়া পরে ওর সাথে ঘুরতে গেলাম ওর বন্ধুর বাড়িতে। যা দেখি পুরা বাড়িটা ফাঁকা, বাড়িতে কেউ নেই, পুরা বাড়িটা ফাঁকা, বাড়িতে কেউ নেই, শুধু একমাত্র ওর বন্ধু বাড়িতে। তখন আমি বললাম কি ব্যাপার, আমাদের দাওয়াত করছে, কেউ নেই বাড়িতে, একা বাড়িতে আমরা কেন আসছি? ওকে আমি প্রশ্ন করি। তখন বলে দেখো তুমি, আমি আর আমার ফ্রেন্ড এখানে একা থাকে। আর একা বলতে কি ওর ফ্যামিলিও থাকে, ওর ফ্যামিলি সবাই বেড়াইতে গেছে। তো বললাম তাহলে বেড়াইতে গেছে, তাহলে আমাকে কেন আনলো একলা বাসায়? এই অনেক কথা বলার পরে পরে ওর সাথে কতক্ষণ সময় কাটাইলাম, কথা বললাম। পরে সময় প্রায় 4-5 ঘন্টা ছিলাম, তারপরে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর খুবই মানে ওই টাইমটা মানে ভালোই লাগছিল একসাথে সময় কাটানো। কারণ আবেগ হোক, ভালোবাসা হোক, যাই হোক, মানে তখনকার খুব ভালোই লাগতো। আচ্ছা যাই হোক, সেটা বাদ। তারপরে মানে কিছুদিন যাওয়ার পরে মানে যা যার মতো বাসা চলে যাই। এভাবে আমাদের অনেক দিন চলতে থাকে। যখনই ওর ইচ্ছা হয় আমাকে নিয়ে ওর বন্ধুর বাড়িতে চলে যায়, ওখানে যা আমরা কিছুক্ষণ সময় কাটাই আসি, ঘুরে আসি। আসার পরে পরে ওর সাথে আমার মানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপরে মনে করি আমি আরও কয়েকজনের সাথে সম্পর্ক হওয়ার পরে ও মানে ওর সাথে আবার ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ও আমার থেকে দূরে সরে যায়, আমি ওর থেকে দূরে সরে যাই। তারপর অন্য একজনের সাথে আমার আবার রিলেশন হওয়ার পরে এমন করে কয়েকজনের সাথে রিলেশন হয়। কিন্তু কি যে ও তো ফার্স্ট ছিল, ফার্স্ট প্রেম কেউ কখনো ভুলতে পারে না। তো আমার প্রথম ছিল, তো প্রথম প্রেমকেও আমি ভুলতে পারি না। যে যেমনই হোক মানে কি বলবো, ভোলার মতো কোনো কথাও না। খুব ভালোবাসতাম ওকে, ও আমাকে খুব ভালোবাসতো। যে ওর পরে যে কজনই আসুক, হয়তো কি ওর মতো করে ভালোবাসতে পারবে না। ওকে খুব মিস করি। প্রথম তো প্রথমেই, তাই না? আর ওর পরে যে কজনের সাথেই আমার ছিলাম, সময় কাটাইছি, আমরা ঘুরছি ফিরছি, ওর মতো করে মানে কাউকেই পাইনি আমি। ওকে আমি ভুলতে পারি না এখনো। যে আমার লাইফে কি ছিল আমি তখন বুঝি নাই, এখন বুঝি। একটা মানুষ থাকাকালীন তার মর্মটা বোঝা যায় না, সে চলে গেলে বোঝা যায় সে কে ছিল। তো একটা কথা কি, যে কেউ থাকতে মর্মতা বুঝে না, হারাই গেলে মর্মতা বুঝে লাভ নেই। কারণ থাকতেই মানুষ বুঝে কে কার কি হয়। তো আমি সবাইকেই বলবো একটা কথা, যদি কেউ কাউকে ভালোবেসে থাকে, কারো জীবনে প্রথম প্রেম হয়ে থাকে, যতই ঝড় আসুক, যতই কিছু হোক, নিজেদের মধ্যে যত কিছুই হোক, কখনো কাউকে কেউ ছাড়বেন না। কারণ পরবর্তীতে সেটা নিয়ে পস্তাবেন, সেটা অনুভব করবেন। তার থেকে বরং কি নিজেদের মধ্যে ঝামেলায় না জড়ানোই ভালো, সেটাই বেটার হয় আমি মনে করি। আর একটা কথা, আমি অনেক কষ্ট পাইছি, আমি চাই না আর সে কষ্টটা অনেকেও পাক। তো সেক্ষেত্রে সবাই বলতেছি যে কেউ কখনো মানে প্রথম লাইফের যে আসবে তাকে অবহেলা করবেন না, তাকে ছাড়বেন না। সে যেতে চাইলেও তাকে ধরে রাখার চেষ্টা করবেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনো রং কিছু বলে থাকে, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, আর কিছু বলার নেই আমার, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।